রাজ্যের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটি। হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেকটি স্টুডেন্ট যারা এখন খুব চিন্তার মধ্যে আছো, কারণ এই যে সাপ্লিমেন্টারি এক্সামের রেজাল্ট যেটা কিন্তু 12ই ডিসেম্বর 5:34 PM লাস্ট আপডেট হয়েছিল, বাট এখনও পর্যন্ত বহু স্টুডেন্টের বিটেকের অ্যাডমিশন হোল্ড হয়ে আছে, জবে যাওয়া হোল্ড হয়েছে, বিকজ ফার্স্ট সেমিস্টার টু ফিফথ সেমিস্টারের যে রেজাল্ট সেটা এখনও পাবলিশ হয়নি। অফিসিয়াল ওয়েবসাইটে দেখো এখানে উইল বি পাবলিশ সুন দেখাচ্ছে। আমাদের কাছে শেষ আপডেট এসেছিল যে 12 তারিখে একটা কারেন্ট আপডেট হবে, কারণ 15 তারিখে মাকআউটের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আছে। তো এখন মাকআউট কি নতুন করে রেজিস্ট্রেশনটা আজকে 14 তারিখে এই ভিডিওটি বানাচ্ছি, একটা আপডেট এসছে যে মেবি উইদিন 15th ডিসেম্বরের মধ্যে নতুন আরও একটা বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশ করা হবে। তো সেখানে একটা প্রবাবিলিটি রয়েছে মাকআউটের ডেটটাকে এক্সটেন্ড করার, বিকজ ফার্স্ট টু ফিফথ সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু কারিগরি ভবন এখনও পাবলিশ করতে পারেনি। তো এতগুলি স্টুডেন্টের ভবিষ্যৎ এভাবে হোল্ড করা এটা কোনো দিক দিয়েই যুক্তিসঙ্গত একটা বিষয় না। তার জন্য স্টুডেন্টদের স্বার্থের কথা ভেবে স্টুডেন্টদের ভবিষ্যৎ যাতে ক্ষতি না হয় সেই দিকেই একটা সিদ্ধান্ত কারিগরি ভবনের যে সমস্ত অধিকর্তারা আছেন ওনারা অবশ্যই নেবে তোমাদের স্বার্থে। নেক্সট আমি আরও একটা বিষয় যেটা এখানে জানাতে চাইছি, এখানে দেখো যাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টদের 1 নাম্বার থেকে 4 নাম্বার সেমিস্টারের মধ্যে কোনো পরীক্ষায় সাপ্লি ছিল, তাদের জন্য একটা লাস্ট চান্স হচ্ছে একটা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম, যেটা কিন্তু আজকে 14ই ডিসেম্বর। দেখো এখন 10টার সময় আমি ভিডিওটি তৈরি করছি, এখনও প্রায় 1.5 ঘন্টা তোমরা টাইম পাচ্ছ, রাত্রি 11:30টার মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে এই স্পেশাল এক্সামটা নেওয়া হচ্ছে যাদের 1 নাম্বার সেমিস্টার থেকে 4 নাম্বার সেমিস্টার পর্যন্ত কোনো সেমিস্টারে সাপ্লি আছে, তাদের জন্য একটা স্পেশালভাবে এক্সাম নিয়ে সেটা কিন্তু খুব চটজলদি প্রসেসে একদম অ্যাজ সুন অ্যাজ পসিবল কারেন্ট আপডেট হিসাবে তোমাদেরকে সেটা কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। তো তোমাদের যাদের সাপ্লি ছিল তারা কিন্তু অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে দাও। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর তোমাদের যে এনরোলমেন্ট নাম্বার আছে দেখো, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবে, সার্চ করবে, তারপর ফিজটা পেমেন্ট করবে, বা আধার কার্ড মোবাইল নাম্বারটা দিয়েও তোমরা সার্চ করতে পারো। এটা হচ্ছে একটা প্রসেস। আর নেক্সট দেখো রুটিনটাও কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে, এখানে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করো, এখানে দেখো একটা রুটিন অল নোটিসে গিয়ে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু সেই রুটিনটা ডাউনলোড করে নিতে পারো। আর এই রেজাল্টের ম্যাটারটা কী হবে, এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপডেট দিচ্ছি, বাট এখন পর্যন্ত মানে আজকে দেখো 14th ডিসেম্বর রাত্রি 10:10 আমি ভিডিওটি তৈরি করছি, এখনও পর্যন্ত কিন্তু কোনো রেজাল্ট নতুন করে আর আপডেট কিছু হয়নি, এটা আজকের ডেটের আপডেট। তবে আমাদের কাছে যে তথ্যটা এসে পৌঁছেছে, তোমরা কালকে পর্যন্ত অপেক্ষা করো, একটা নতুন বিজ্ঞপ্তি অবশ্যই মাকআউটের পক্ষ থেকে এবং কারিগরি ভবনের পক্ষ থেকে প্রকাশ করা হবে। তো আমরা অপেক্ষা করে থাকছি সেই নতুন আপডেটটির জন্য, অফিসিয়াল আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা যদি সবসময় আপ টু ডেট থাকতে চাইছো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হতে পারো, আর টেলিগ্রামে জয়েন হয়ে যাও, কারণ সবসময় দেখো ইউটিউবে আমি ভিডিও দিতে পারি না, বাট টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু সবার প্রথম তোমরা এই বিজ্ঞপ্তিগুলি সবার ফার্স্টে জেনে নিতে পারবে। আর কোন কোন স্টুডেন্ট এখন আছো যাদের এখনও পর্যন্ত রেজাল্ট নিয়ে একটা সমস্যা রয়েছে, যারা বিটেকে সিট বুকিং করে রেখেছো কিন্তু ভর্তি হতে পারছো না, তারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।